আরজিকর দুর্নীতি মামলায় নতুন মোড়। অভিযোগকারী আক্তার আলীর বিরুদ্ধেও ছিল একাধিক অভিযোগ। হয়েছে বিভাগীয় তদন্ত। সাক্ষ্য গ্রহণ পর্বে সন্দীপ ঘোষের আইনজীবী এবং সাক্ষী হিসেবে হাজির স্বাস্থ্য দপ্তরের এক কর্তার প্রশ্ন উত্তরে তেমনই ইঙ্গিত। 14 জুলাই আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে আরজিকর দুর্নীতি মামলার চার্জ গঠন হয়েছে। তাতে নাম রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 জনের। 22 জুলাই থেকে শুরু হয় বিচার প্রক্রিয়া। সেখানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আর্থিক দুর্নীতি মামলায় জেল খাটছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আরজিকরের তৎকালীন নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী। সেই কারণেই তাকে বদলিও হতে হয়েছিল বলে দাবি আক্তার আলী। এবার তার বিরুদ্ধেও উঠল একাধিক অভিযোগ। মঙ্গলবার ছিল আরজিকরের আর্থিক দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ। সাক্ষী হিসেবে হাজির হয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের এক কর্তা। তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় অভিযোগ করেছিলেন। সওয়াল জবাবে সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তার কাছে জানতে চান, সন্দীপ আরজিকরে যোগ দেওয়ার আগে থেকে আক্তার আলীর সহায়তায় একাধিক অবৈধ ভেন্ডার বিভিন্ন হাসপাতালের ক্যান্টিনে জায়গা দখল করে রাখত কিনা। ওএসডি জানান তিনি বিষয়টি জানেন না। সন্দীপের আইনজীবীর প্রশ্ন ছিল, আক্তার আলী 2012 সাল থেকে নন মেডিকেল বিভাগের সুপার ছিলেন? তার জানা নেই বলে জানান ওএসডি। সন্দীপের আইনজীবী এরপর জানতে চান, আক্তার আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল? বিভাগীয় তদন্ত হয়েছে? ওএসডি জানান, যতদূর মনে পড়ছে হ্যাঁ হয়েছিল, ভিজিলেন্স কমিশনেও গিয়েছিল। অর্থাৎ সন্দীপের আইনজীবীর দাবি কার্যত মেনে নেন ওই স্বাস্থ্যকর্তা। গোটা মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে 5ই অগস্ট। ক্যামেরা পার্সন কমলের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।